জাহান্নামের কঠিনতম অবস্থা কুরআন ও হাদিসে ভয়াবহভাবে বর্ণিত হয়েছে। এটি এমন একটি স্থান যেখানে শাস্তির মাত্রা ধাপে ধাপে বাড়তে থাকে। কঠিন থেকে কঠিনতম অবস্থার কিছু বর্ণনা হল। সবচেয়ে গভীর ও কঠিন স্তর। জাহান্নামের সবচেয়ে কঠিন স্তর হল হাওয়া, যা মুনাফিক ও কাফিরদের জন্য নির্ধারিত। আল্লাহ বলে, আর সে কোথায় যাবে? তা হল হাওয়া, অর্থাৎ গভীর গর্ত। সূরা আল কারিয়া 9 ও 10। এটি এত গভীর যে কোনো বস্তু সেখানে পড়লে তা তলানিতে পৌঁছাতে 1000 বছর লেগে যাবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি তীব্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। বুখারী, মুসলিম। আল্লাহ বলে, তাদের পানীয় দেওয়া হবে ফুটন্ত পানি ও রক্তপুঞ্জ, যা তাদের অন্ত্রপান্ত্র ছিন্নবিচ্ছিন্ন করে দেবে। সূরা মুহাম্মদ 15। জাহান্নামে যারা যাবে তাদের চামড়া বারবার পুড়িয়ে ফেলা হবে, আবার নতুন করে তৈরি করা হবে, যাতে তারা বারবার শাস্তি অনুভব করতে পারে। যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই আমি তাদের নতুন চামড়া দিয়ে দেব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। সূরা আন-নিসা 56। জাহান্নামীদের হাতে ও গলায় শিকল পরিয়ে দেওয়া হবে এবং তারা গণগণে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলা হবে। তারপর তাকে নিয়ে যাও শৃঙ্খলিত করে জাহান্নামের আগুনের মাঝে। সূরা আল-হাক্কাহ 30 ও 31। তীব্র শীতের শাস্তি, জামহারি। জাহান্নামে শুধু আগুন নয়, বরং তীব্র শীতেরও শাস্তি থাকবে, যা হাড় পর্যন্ত ঠান্ডা করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে এমন শীতল স্থান আছে যা হাড় পর্যন্ত জমিয়ে দেবে। বুখারী, মুসলিম। জাহান্নামীদের খাবার হবে জাক্কুম গাছ, যা এত বিষাক্ত যে দুনিয়াতে একটি ফোঁটাও পড়লে সবকিছু ধ্বংস হয়ে যাবে। জাক্কুম গাছ পেটের মধ্যে ফুটন্ত তেলের মতো টবক করবে। সূরা আদ-দুখান 43 ও 46। জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হল কখনো সেখান থেকে মুক্তি না পাওয়া। তারা চাইবে মৃত্যুবরণ করতে, কিন্তু মৃত্যু আসবে। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের এই শাস্তি থেকে মুক্তি দিন। তখন বলা হবে, তোমরা তো ফিরে যাবে না। সূরা আল-মুমিনুন 107 ও 108। জাহান্নামের শাস্তি সীমাহীন, কষ্টদায়ক ও ভয়ঙ্কর, তবে আল্লাহর দয়া সীমাহীন। আমাদের উচিত গুনাহ থেকে বেঁচে থাকা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা, যাতে আমরা এই কঠিন শাস্তি থেকে রক্ষা পাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের ইতিহাস প্রচারের জন্য সহযোগিতা করুন এবং সাবস্ক্রাইব করার পর কমেন্ট বক্সে নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিন।